আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সকল নিয়ামত ও রহমত সেই মুমিনদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেই সত্তার কাছে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আবারও আপনাদের মাঝে তুর্কি এক কালাম থেকে এই তদবিরটি এনে হাজির হয়েছি। শামস আল মারিফ বুনি আল ইসলাম এই কিতাব থেকে আপনাদেরকে একটি তদবির দিয়েছি। তদবিরটি হলো যুবতীটিকে শশীভূত করার তদবির। আমরা প্রায় বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাষায় দেখে থাকি বশীভূত করা, তুর্কি ভাষাতে শশীভূত করা এখানে রয়েছে। আমি ঠিক সেইভাবে আপনাদেরকে দিয়েছি। আশা করি আপনারা সকলেই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন বা শুনবেন। যারা বশীভূত করতে চান, দীর্ঘদিন যাবৎ ধরে ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন তদবির নিয়ে ভালোবাসার মানুষের উপর প্রয়োগ করেন, আপনাদের যে কাজগুলো ব্যর্থ হয়েছে বা কাজগুলো হয় নাই বা অনেক চেষ্টা করার পরেও আপনারা কাজটি করতে পারেন নাই, আমি সেই সকল ভাই ও বোনদের বলবো এই আমলটা, এই তদবিরটা খুবই মনোযোগ সহকারে শুনে সুন্দর করে করার চেষ্টা করুন। আপনি যদি সুন্দর করে মনোযোগ সহকারে কাজটি করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করি আপনার কাজটি হয়ে যাবে। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে বিভিন্ন কাজ করে দিয়ে থাকি। আপনি যদি নিজে কাজ করতে না পারেন, আপনার আশেপাশে কোনো দিনদার আলেম বুজুর্গ দিনে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে কাজটি লিখে নিয়ে আপনি কাজটি করতে পারেন। আমার নাম্বার স্ক্রিনের নিচে দেওয়া রয়েছে। আপনারা না বুঝতে পারলে সুন্দর করে স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এবং কাজটি করার আগে অবশ্যই ভূসপত্র পাতার মধ্যে আপনাকে এই আমলটি লিখতে হবে, তারপরে এই কাজটি করতে হবে। যারা ভূসপত্র পাতা চিনেন না, বাইনাতির দোকানে গিয়ে বললে আপনাদেরকে ভূসপত্র পাতা দিয়ে দেবে। আপনারা ভূসপত্র পাতা এনে সুন্দর করে কাজটি করবেন। যারা আমার কথাগুলো শুনলেন, কাজটি কিভাবে করবেন সেই বিষয়ে অল্প কিছু কথা বলবো, নিয়মটা সুন্দর করে শুনে যাবেন। যাকে বশীভূত করতে চান তার ব্যবহারের কিছু কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে। সেই কাপড়ের মধ্যে 3টি নকশা আপনাকে লিখতে হবে। একটি নকশা আপনি লিখে কোনো উঁচু গাছের ডালের সাথে ঝুলিয়ে দেবেন। আরেকটি নকশা লিখে আপনি নদীর স্রোতে ভাসিয়ে দেবেন। আরেকটি নকশা লিখে আপনি নিজে ব্যবহার করবেন। এই 3টি নকশা 3টি কাজ আপনাকে করতে হবে। আপনি যদি সঠিকভাবে 3টি নকশা 3টি কাজ করতে পারেন, তাহলে আমি যে কথাগুলো বলছি ঠিক সে কথার নড়চড় হবে না, সে বশীভূত হয়ে যাবে এবং আপনার বাধ্যগত হয়ে যাবে, সে আপনার অনুগত হয়ে যাবে এবং আপনাকে ভালোবাসবে। কাজটি পরীক্ষামূলকভাবে আপনারা করে যাচাই করে নিতে পারেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।